নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। বঙ্গোপসাগর তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত এবং এখান থেকেই তৈরি হতে পারে একটি নিম্নচাপ, যার ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে। এছাড়াও বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকবে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে, তাছাড়া বাংলাদেশ এবং ত্রিপুরাতে কীরকম আবহাওয়া থাকবে সেটাই আমরা জানবো। যদিও উত্তরবঙ্গে মূলত বৃষ্টি চলছে পর্বত অঞ্চলগুলোর দিকে, তবে দক্ষিণবঙ্গে মূলত আমরা আগামীকাল থেকে দেখেছি বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টি হয়েছে, খুব হালকা এবং দু এক জায়গায় ভারী বৃষ্টি হয়েছে, তবে খুব অল্প সময়ের জন্য। এবং আজকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি মূলত আজকে কিন্তু দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় প্রচুর পরিমাণে মেঘ রয়েছে। শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে মেঘের পরিমাণ শুধুমাত্র কম রয়েছে এই সাইডে, পুরুলিয়া সাইডে। এদিকে দেখতে পাচ্ছি আমরা আসানসোল এবং দুর্গাপুর এই সাইডে দেখতে পাচ্ছি আমরা। এছাড়াও বীরভূমে এই সাইডে কিছু কিছু জায়গায় কিন্তু মেঘের আনাগোনা একটু কম দেখতে পাচ্ছি। তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জায়গাতেই মেঘের পরিস্থিতি অনেক রয়েছে দেখতে পাচ্ছি। এছাড়াও যে ঘূর্ণাবর্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, মূলত আমরা দেখতে পাচ্ছি এখানে যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তটি। এবং এই ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে মূলত 0.9 কিলোমিটার পর্যন্ত শুরু করে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এবং এই ঘূর্ণাবর্ত অক্ষরেখাটি দক্ষিণ পশ্চিম এই সাইডে কিন্তু অনেকটা ঝুঁকে রয়েছে। এবং আগামীকাল শনিবার দুপুরের মধ্যে এটি কিন্তু শক্তি বাড়িয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে কিন্তু নিম্নচাপটি মূলত উপকূল অর্থাৎ সমতলের দিকে কিন্তু অনেকটা এগিয়ে আসবে। এবং এই সিস্টেমে হাত ধরে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু একদিকে যেমন তার গতি হারিয়েছিল, ঠিক তেমন কিন্তু গতি তার বলতে গেলে তার কিন্তু শক্তি সঞ্চয় করবে। এবং দুর্বল মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা কিন্তু যে দুর্বল ছিল তাতে কিন্তু অনেক শক্তি বাড়িয়ে এটি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু প্রবেশ করবে, যার ফলে কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ঘটবে এবং বলতে গেলে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যেতে পারে। আজ মূলত পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা কিন্তু প্রবেশ করেছে দেখতে হচ্ছে। আজ হচ্ছে 28 তারিখ। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতের প্রায় বেশ কিছু রাজ্যে কিন্তু মৌসুমী বায়ু প্রবেশ করেছে। শুধুমাত্র রাজস্থানে কিছু এলাকায় এবং পাঞ্জাব এছাড়াও উত্তরাখণ্ড এই রাজ্যগুলিতে মূলত মৌসুমী বায়ু এখনও প্রবেশ করেনি। হয়তো এটি আগামীকালের মধ্যে এই জেলাগুলিতে আগামীকালের মধ্যে এই রাজ্যগুলির দিকে মৌসুমী বায়ু প্রবেশ ঘটবে। আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেটে দেখতে পাচ্ছি, আজ হচ্ছে 28 তারিখ। মূলত উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রপাত এবং বজ্রপাতের সাথে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল হচ্ছে 29 তারিখ, খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে। এছাড়াও 30 তারিখ অর্থাৎ আজকে হচ্ছে শুক্রবার, শনিবার এবং শনিবারের দিকে আগামীকাল শনিবারের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে। এবং রবিবার দিকে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 30 তারিখ। এবং 1 তারিখ এবং 2 তারিখের দিকে কিন্তু মূলত কোনো সতর্কতা জারি করা হয়নি, অর্থাৎ বলতে গেলে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে যে বৃষ্টির সম্ভাবনা মূলত 1 তারিখ এবং 2 তারিখে উত্তরবঙ্গের দিকে নেই। আমাদের দক্ষিণবঙ্গের দিকে দেখি, দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আজ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল কিন্তু শনিবার সেদিনও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও রবিবার এবং সোমবার দিকেও খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও 2 তারিখ দেখতে পাচ্ছি আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। অনলাইন সিস্টেমে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যের দিকে মূলত দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা মূলত পশ্চিমের জেলাগুলির দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং 2 এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং দেখতে পাচ্ছি আমাদের কলকাতার দিকে মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সন্ধ্যের দিকে। তাছাড়া নদিয়ার দিকে দেখতে পাচ্ছি আমরা 2 এক জায়গায় হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদিও আজ কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় খুব অল্প সময়ের জন্য ভারী বৃষ্টি হয়েছে এবং বেশ কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি এবং 2 এক জায়গায় খুব সামান্য হালকা বৃষ্টি হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের দিকে মূলত মালদা দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যের দিকে, খুব ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু উপরের দেখতে পাচ্ছি আমরা দিকে পর্বত অঞ্চলের উপর দিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই সাইডে বলতে গেলে উপরে যে 5টি জেলা রয়েছে মূলত সব জায়গাগুলো থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া মনমোহন সিং বিভাগ, সিলেট বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা সামান্য বৃষ্টি রয়েছে এবং 2 এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের দিকে। এছাড়া ত্রিপুরা 2 এক জায়গায় হালকা মাঝারি এবং 2 এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাদবাকি জেলাগুলিতে মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও মৎস্যজীবীদের কিন্তু সমুদ্রে যেতে বারণ করা হয়েছে আগামীকাল 29 তারিখ থেকে 1 তারিখে পর্যন্ত। কিন্তু এই কারণ হচ্ছে এই জায়গাটিতে যে আমরা বললাম যে এটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, এখানে কিন্তু ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার দাপট থাকবে এই সমুদ্রের মধ্যে, বঙ্গোপসাগরের মধ্যে, যার ফলে কিন্তু মৎস্যজীবীদের 29 তারিখ থেকে 1 তারিখ কিন্তু
সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। এবং আমি চলে যাই রাতের দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা দুই এক জায়গায় রয়েছে। দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা এই সাইডে শিউর বলতে গেলে পূর্ব পশ্চিম বর্ধমানের দুই এক জায়গায়, পুরুলিয়ার সাইডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা, খুব সব জায়গাতে নয়, দুই এক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া এছাড়াও ধূপগুড়ি আসানসোলের সাইডে দুই এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি মূলত ইতিমধ্যে এই জায়গাগুলোর দিকে নেই সন্ধ্যের রাতের দিকে। তাছাড়া উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলোর দিকে ভারী বৃষ্টি তো জারি থাকছে। এছাড়াও আমি চলে যাই আগামীকাল হচ্ছে শনিবার দিকে উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলো থেকে ভারী বৃষ্টি থাকছে। তাছাড়া উত্তরবঙ্গের নিচের জেলাগুলোর দিকে দেখতে পাচ্ছি আমরা যে ভারী বৃষ্টি এবং দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিও সম্ভব রয়েছে। যদিও আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হয়েছে যে উত্তরবঙ্গের নিচের জায়গাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু আমরা অনলাইন সিস্টেম দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলাগুলোর দিকে। তাছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখি মূলত মুর্শিদাবাদের দিকে দুই এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত আংশিক মেঘলা এবং দুই এক জায়গায় রোদের দেখা মিলতে পারে। এবং আমি চলে যাই দুপুর দিকে দেখতে পাচ্ছি মূলত দুপুর বা দেখতে সকাল দিকে দেখি তা দেখতে পাচ্ছি মূলত সব জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং দু এক জায়গায় ছিটে ফোঁটা বৃষ্টি এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ বলতে গেলে দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল, যেটা আমরা অনলাইন সিস্টেম দেখতে পাচ্ছি। তবে উপকূল জেলাগুলোর দিকে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোর দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমি চলে যাই বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে, তাহলে মূলত দেখতে পাচ্ছি যে পশ্চিমের জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে, বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা এবং ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের দিকে মূলত সব জেলাগুলোতেই দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি বালুরঘাটের দিকে বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই। এবং দেখতে পাচ্ছি আমরা যে উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলোর দিকে মূলত কোচবিহার এবং এই সাইডে যদি আমরা দেখি আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই জায়গাগুলোর দিকে বৃষ্টি থাকছে। তবে কোচবিহার এবং আলিপুরদুয়ার দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকছে। তাছাড়া কিন্তু উপরের জেলাগুলোর দিকে দার্জিলিং এবং সিকিমের দিকে বেশ কিছু জায়গায় বৃষ্টির পরিমাণটা হালকা থেকে মাঝারি থাকছে। আমি যদি চলে যাই রবিবার দিকে দেখলে আমি দেখতে পাচ্ছি যে রবিবারে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং এই সাইডে দেখতে পাচ্ছি কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এই সব জায়গাগুলিতে কিন্তু বলতে গেলে পর্বত অঞ্চলগুলিতে সব জায়গাগুলির দিকে ভারী বৃষ্টি। তবে দার্জিলিং, কালিম্পং এবং গ্যাংটকের দিকে ভারী থেকে অতি ভারী বলতে গেলে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়াও বাদবাকি জেলাগুলির দিকে ভারী বৃষ্টি তো থাকছেই এবং নিচের জেলাগুলির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি দুই এক জায়গায় এবং দুই এক জায়গায় ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে নিচের জেলাগুলির দিকে। দুপুর দিকে দেখতে পাচ্ছি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টি থাকছে, ভারী বৃষ্টি থাকছে বিভিন্ন জেলায় রবিবারের দিকে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টি রয়েছে। মূলত দেখতে পাচ্ছি আমরা যে নদিয়া, মুর্শিদাবাদ, এদিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, এদিকে দেখতে পাচ্ছি আমরা হুগলি, তাছাড়া খড়গপুর, এদিকে দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রাম, পুরুলিয়া বলতে সমস্ত জায়গাতে বৃষ্টি থাকছে। তবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা চলে যাবো সোমবার দিকেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দু এক জায়গায় ভারী বৃষ্টি থাকছে। তবে 2 তারিখে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির পরিমাণটা কমই রয়েছে। বলতে গেলে 1 তারিখে বৃষ্টি থাকবে এবং 2 তারিখের পর দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা কম রয়েছে। 3 তারিখে দিয়ে দেখি 3 তারিখে দিয়ে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির পরিমাণটা অনেকটা কম রয়েছে, তবে হালকা ছিটেফোঁটা বৃষ্টি এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া 4 তারিখে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা থাকছে, বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি মূলত পূর্ব দিকের জেলাগুলোর দিকে, এদিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, এছাড়াও মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া এই সাইডে, এছাড়া মুর্শিদাবাদ, নদিয়ার দিকেও দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকছে 4 তারিখ। 5 তারিখের দিকে দেখতে পাচ্ছি 5 তারিখেও মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে। 6 তারিখের দিকে দেখতে পাচ্ছি 6 তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে খুব ভারী বৃষ্টি কিন্তু নয়। মূলত 2 এক জায়গায় ভারী বৃষ্টি থাকছে, বাদবাকি জেলাগুলোতে হালকা এবং ঝিরিঝিরি এবং ছিটেফোঁটা বৃষ্টি থাকছে। 7 তারিখের দিকে দেখতে পাচ্ছি 7 তারিখে মূলত বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি নেই, মূলত হালকা ছিটেফোঁটা বৃষ্টি। তো এখান থেকে আবহাওয়ার খবরটি রাখলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।